বিশাল আকারের এই গরুটির নাম বাদশা। পাবনার এক ব্যাপারী এনেছেন এটি। দাম হাঁকা হয়েছে 10 লাখ টাকা। আরও 6টি গরু হাটে এনেছেন এই ব্যাপারী। বাদশার মতো বড় আকারের গরু অবশ্য খুব একটা চোখে পড়েনি। রাজধানীর একমাত্র স্থায়ী হাটটিতে এখনও ক্রেতার চাপ কম, তাই দামাদামিতে ব্যাপারীরাও খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। গত কয়েক বছরের মতো এবারও বাজারে মাঝারি আকারের গরুই বেশি দেখা গেছে। তবে ছোট গরুর দাম বেশ চড়া। ছোট আকারের এইসব গরুর দাম চাওয়া হচ্ছে 40 থেকে 45 হাজার টাকা। রাজধানীতে আজ থেকে বসেছে অস্থায়ী হাট। তবে এখনো হাটে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো নয়। যারা আসছেন তাদের বক্তব্য, হাটে ভারতীয় গরুর সরবরাহ বাড়লে দাম অনেকটাই কমে আসবে। ইন্ডিয়ান গরু একটু চলে আসে তাহলে আমাদের যারা রিজনেবল প্রাইসে পাবে, মধ্যবিত্ত ফ্যামিলি কোরবানি দিতে পারবে। আর যেভাবে আগে গরুটা ঢুকতো বিশেষ করে ভারত থেকে, আমার মনে হচ্ছে যে গরুর সেই সরবরাহটা নেই, এবং এটাই আমার কাছে মনে হচ্ছে মূল কারণ। ব্যাপারীরা অবশ্য বলছেন, দেশের বর্তমান পরিস্থিতির বিচারে গরুর দাম স্বাভাবিক। এর চেয়ে কম দামে গরু বিক্রি করলে তারা লোকসানে পড়বেন। একটা গরু যদি আমাদের খরচ খরচাপাতি পিস প্রতি 2000 থাকে, তাহলে কিন্তু আমাদের আনাপ আর যথেষ্ট, বেশি দরকার হয় না। কিন্তু আমাদের গরুর দাম কিন্তু স্বাভাবিক আছে, বেশি নাই। গরু ধরেন যে 2 বছর 3 বছর আমি ধরা খাইছি, এবারে যদি আমি ধরা খাই তাহলে আর আমি দেশের বাড়ি যাওয়ার কোনো পথ নেই। গাবতলীর হাট ছাড়াও রাজধানীতে এবার 23টি অস্থায়ী হাট বসেছে। সিটি কর্পোরেশন বলছে এর বাইরে আর কোনো হাট বসতে দেওয়া হবে না। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।